বাংলার উত্তরে সবুজে ঘেরা একটা সুন্দর গ্রাম ছিল, তার নাম হলো হুলুলুলু। আর সেই গ্রামে একটা অলস লোক বাস করত। সে সারা দিন তার পোষা গাধাটার পিঠে উঠে এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াত। তার পোষা কুকুরটা দিনের বেলা ঘুমোতো আর রাতের সময় বাড়ি পাহারা দিত। বাড়ির মালিক গাধাকে ভালো ভালো খাবার দিত, আর কুকুরটা চেয়ে চেয়ে সব কিছু দেখত, তাকে কিছুই খেতে দিত না। কুকুর তার এসব সহ্য করতে না পেরে একদিন তার কাছে ধীরে ধীরে এলো। কি গো গাধা ভাই, মালিক তো দেখছি তোমায় রোজ রোজ ভালো ভালো খাবার দিচ্ছে, কিন্তু আমায় তো কিছুই খেতে দেয় না। আমার জন্য কিছু দাও। তোমার তো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে দিন কেটে যায়। তুমি আমার মতো পরিশ্রম করো, না করলে ভালো খাবার তোমায় কেমন করে জুটবে? আচ্ছা, আমি সারা রাত জেগে বাড়ি পাহারা দেই আর আমায় কিনা অপমান করলে? ঠিক আছে, সময় আমারও আসবে, তখন আমি এর সঠিক উত্তর দিয়ে দেব। একদিন দুপুরবেলা হালকা রোদে কুকুরটা ঘুমাচ্ছিল আর গাধাটা রোদ পোহাচ্ছিল। তখন একটা চোর ধীরে ধীরে পোটলা নিয়ে চুরি করার উদ্দেশ্যে ঘরের ভিতর ঢুকল। গাধা সেটা লক্ষ্য করল। কি গো কুকুর ভাই, তাড়াতাড়ি ওঠো, ঘরে চোর ঢুকেছে। কি হলো, সব চুরি হয়ে গেল যে? কুকুর তা ঘুমের ভান করে পড়ে রইল। ও ভাই কুকুর, ওঠো ওঠো, কি হলো? গাধা তখন উপায় না পেয়ে নিজেই ডাকতে শুরু করল। এদিকে গাধার আওয়াজ শুনে চোর চুরি করে পালিয়ে গেল, আর মালিকের কাছা ঘুম ভেঙে যাওয়ায় সে খুব রেগে গেল। মালিক ছুটে এসে গাধার উপর উধম প্রহার করতে লাগল। रोम रोम भाइयों। তুমি প্রমাণ দিলে সত্যিই তুমি একটা গাধা। কিছু কিছু সময় চুপ থাকলে অনেক বিপদ এড়িয়ে যাওয়া যায়, আর যেটা তোমার কাজ না সেটা তুমি করতে গেলে কেন? সেদিন তো তুমি আমায় বড় বড় কথা বলেছিলে, তা আজ কি হলো? ওর থেকে পরাধীনভাবে বেঁচে থাকার চেয়ে চলো আমরা জঙ্গলের দিকে চলে গিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করি। তখন তারা দুজন সেখান থেকে জঙ্গলের দিকে ছুটতে ছুটতে পালিয়ে গেল।